হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে আপনারা ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকের ভিডিওটা হলো গিয়া হিরো এক্সট্রিম 125 আর বাইকর আমার ক্ষুদ্র জ্ঞান থেকে একটা রিভিউ ভিডিও, ছোট একটা রিভিউ ভিডিও। আর বাইকটার একটু ভালো দিক খারাপ দিক আপনারা মাঝে আমি তুলিয়া ধরবো। আশা করি ভিডিওটা আপনারা ভালো লাগতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা ইনশাল্লাহ। আর বর্তমান সময়ে 125 সেগমেন্টর বাইকের মাঝে সেরা বাইক আমি যেখানে কইমু হিরো এক্সট্রিম 125। আর বাইকটার আউটলুকিং অসাধারণ, আমার খুব ভালো লাগছে। জানি না আপনারা কিলা লাগছে, অবশ্যই আপনারাও ভালো লাগবো। প্লাস 125 সিসি বাইক, বাংলাদেশে সর্বপ্রথম 125 সিসি বাইকের মাঝে এফআই ইঞ্জিন প্লাস হইল গিয়া এবিএস দিয়া হিরোও আনছে সর্বপ্রথম। এটার লাগি হিরোরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ হিরো আনছে, এখন দেখা যাইব অন্যান্য কোম্পানিও আইব, মার্কেটও আইব। এটা লাগি মানে আমরার সুবিধা হইব ভালো। আমরা যারা গ্রাহক আছি বা আমরা যারা বাইক মেকানিক আছি, আমরা লাগি এটা খুব ভালো একটা জিনিস। যে মিটার আমি যেখানে কইমু, মিটারটা খুবই সুন্দর একটা মিটার দিছে, কিন্তু আমার টাইম মনে হয়েছে যে এই মিটারটা হয়তো আর একটু বড় হইলে হয়তো আউটলুকিংটা আরো ভালো লাগলো না। আর দ্বিতীয়ত খুব বেশি ভালো লাগছে আমার টাইম হয়েছে গিয়া যে ও যে সাইডটা, এই সাইডটা মহিলা হল যারা বইব এরার যে বুরকা বা কাপড় চোপড় মানে এই কানোর মাঝে মানে চেইনের মাঝে গিয়া আকৃত নাই গিয়া, এটা লাগে খুব সুন্দর একটা সাপোর্ট দেওয়া হয়েছে। টায়ার গার্ডর মানে চেইন কাভারের পরিবর্তে প্লাস্টিক দিয়ে খুব সুন্দর, মানে আমার টাইম খুব ভালো লাগছে। আর এমআরএফ টায়ার দেওয়া হয়েছে বাইকটার মাঝে লগা, এমআরএফ চাক্কা দেওয়া হয়েছে 120, 80, 17 টায়ারের সাইজ দেওয়া হয়েছে পিছনে। আর সামনে দেওয়া হয়েছে 90, 90, 17 সাইজের টায়ারটা দেওয়া হয়েছে। বাইকর যদি আমি সামন সাইড যদি আপনারা দেখাই, সামন সাইড দেখাই, তো সামনের যে আউটলুকিং যেটা, সামনের যে হেডলাইটের যে গেট আপ যেটা দিছে, খুবই সুন্দর একটা গেট আপ দিছে। আমার টান খুবই ভালো লাগছে। হাইটের অনুযায়ী যদি আমি হই, যেমন ধরুন আমি 5 ফুট 1 ইঞ্চি, আমার টান একটু আনইজি মনে হয়েছে। দেখো আমি কোন সুরত বুড়ি আঙ্গুলের মাথা দিয়ে আমি লাগাল ফাইলাম, কিন্তু 5 ফুট 1 ইঞ্চির উপরে যারা আছে, যারা 5 ফুট 3, 4 এরা লাগে পারফেক্ট মানে ওই বই বাইকটা, মানে তারা একটা জায়গার মাঝে গুড়া নিয়ে কাটাকাটি করার ক্ষেত্রে গেলে এটা খুব মানে ইজি মনে হইব। কিন্তু 5 ফুট 1 যারা হয়তো আমি আমার কথা কইলাম, আমার সাইজের যারা আছে এরা লাগে একটু সমস্যা হইতে পারে কাটাকুটির ক্ষেত্রে, কিন্তু লং রোড চালানির লাগে কোনো সমস্যা হইতো না। আর আরেকটা দিক হইল গিয়া মানে এটা হইলো গিয়া বালা দিক আবার খারাপ দিক, যেটা আমি কইছি মানে বাইকটার হাইট অনুযায়ী যে ট্যাঙ্কির যে কিটটা দেওয়া হয়েছে, কিটটা আমার কাছে মনে হয় এই কিটটা হয়তো আর একটু শর্ট করিয়া দিলে হয়তো ভালো লাগতো না। কিটটা বেশি আউটসাইড হয়ে গেছে, বাইরে বার হয়ে গেছে। আমার টান একটু দেখতে বেশ সুন্দর লাগছে। আপনার টান কিলা লাগছে এই জিনিসটা বা কিলা লাগে আপনারা কমেন্ট করিয়ে অবশ্যই জানাইবা। যারা ভিডিও দেখা বা যারা বাস্তবে এই বাইকটা এর আগে দেখা হয়ে গেছে এরা অবশ্যই জানাইবা। এখন হইল আমি বাইকের ইঞ্জিনের সাউন্ডটা যদি আপনারা শোনাই, ইঞ্জিনের সাউন্ডটা আসলে খুবই স্মুথ সাউন্ড। মানে আমার কাছে পয়লা বাইকটা মার্কেটও আওয়ার আগ পর্যন্ত আমার মনে হয়েছে যে হিরো ইগনিটর বাইকের যদি ইঞ্জিনের সাউন্ড যেরকম ওরকম যদি হয়ে যায় মানে একবারে বাকুয়াজ হয়ে যাব। সো ইঞ্জিনের সাউন্ডটা ঠিক আছে, একবারে স্মুথ আছে, খারাপ না। আর ব্রেকিং সিস্টেম যদি আমি কই, আমি বাইকটা রান করছি, হয়তো আমি ভিডিওর মাঝে আমি এটা শেয়ার করলাম না। ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো লাগছে আমার টাইম। ব্রেকিং সিস্টেম মানে 150 সিসি বাইকের যে ব্রেকিং সিস্টেম, আর যেহেতু এবিএস দেওয়া আছে মানে ব্রেকিং সিস্টেমটা আমার টাইম খারাপ লাগছে না, ভালো লাগছে। তাছাড়াও এই বাইক মাত্র 5.9 সেকেন্ডের ভিতরে 0 থেকে 60 কিলোমিটার গতিবেগে তুলতে সক্ষম, এবং এই বাইকের ইঞ্জিন কিন্তু BS6, যার ফলে এই বাইকটা পরিবেশ বান্ধব এবং ভালো একটা এক্সপিরিয়েন্স পাইবা এই বাইকটা চালাইয়া। আর এই বাইকটা কিন্তু সেলফ স্টার্ট প্লাস কিকও দেওয়া হয়েছে, যার ফলে আপনার ব্যাটারির কোনো ধরনের কোনো প্রবলেম হইলে যাতে ধাক্কায় স্টার্ট লওয়া লাগে না, কিক মারি স্টার্ট লইতে পারবা। এটা খুব ভালো একটা জিনিস। হিরো কোম্পানির তথ্য অনুযায়ী এই বাইকের 10 লিটার ট্যাঙ্কির তেল ধরার ক্যাপাসিটি আছে, এবং
তারার রিকোয়ারমেন্ট অনুযায়ী হইলে যে আপনারা এই বাইকও অকটেন ভর্তা প্লাস প্রতি লিটারে 64 কিলোমিটার মাইলেজ দিব কোম্পানির তথ্য অনুযায়ী। কিন্তু আমি এই বাইকটা চালাইছি, যার বাইক টাইম করছেন 52 থেকে 53 যায়, আর হাইওয়েতে চালাইতে হয়তো 55-56 যাইতে পারে। তো 55-56 হাইওয়ে চালাইলে আর আপনার শহরের ভিতরে 52-53 যদি যায় তাহলে বেস্ট, এর থেকে বেশি যাওয়ার কোনো প্রয়োজনও মনে করি না আমি। তো আশা করি ভিডিওটা আপনারা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আবার নতুন কোনো ভিডিও লই আপনারা মাঝে আমি হাজির হইব। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।